ভাবো তুমি গভীর ঘুমে আছো, হঠাৎ চোখ খুলে গেল। ঘড়ির কাঁটা দেখলে সকাল ৩টা ১৫। তুমি অবাক হলে আবার ঘুমোতে গেলে, কিন্তু না, ঘুম আর এলো না। বন্ধু, এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে পবিত্র ডাক, যেটা মহাকাশ থেকে, দৈবিক শক্তি থেকে, আর তোমার আত্মার গভীর থেকে আসছে। আমি তোমাকে বলছি, যদি এই সময়টা তুমি নষ্ট করো, তুমি জীবনের সবচেয়ে বড় সুযোগ হারাচ্ছ। কিন্তু যদি এই সময়টাকে ধরতে পারো, তাহলে তোমার ভেতরের শক্তি, তোমার ভাগ্য, আর তোমার আত্মার পর্দা খুলে যাবে। মহাকাশের শক্তি আর ৩টা থেকে ৫টার গোপন সংযোগ তুমি জানো কি? এই সময়টাকে বলে ব্রহ্ম মুহূর্ত। প্রাচীন ভারতীয় ঋষিমুনি, মিশরের পুরোহিত, এমনকি মায়া সভ্যতার জ্যোতির্বিদেরা সবাই বলেছে, এ সময় মহাকাশের শক্তি সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী থাকে। যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন মহাজাগতিক কম্পন, চৌম্বক তরঙ্গ আর প্রাচীন দেবী শক্তি সরাসরি মানুষের আত্মার সঙ্গে সংযুক্ত হয়। তুমি যদি এই সময় জেগে ওঠো, মেডিটেশন করো, বা দেবী শক্তিকে স্মরণ করো, তাহলে তুমি পুরো মহাকাশের এনার্জি টেনে আনতে পারবে তোমার ভেতরে। এটা কোনো মিথ্যে নয়, এটা বাস্তবতা। নাসাও প্রমাণ করেছে, এই সময় বায়ুমণ্ডলের অনুকম্পন সবচেয়ে শান্ত থাকে। অর্থাৎ তোমার মস্তিষ্কের ফ্রিকোয়েন্সি সহজেই মহাকাশের ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যায়। এই জন্যেই এই সময় জেগে ওঠা মানে তুমি নিজেকে টিউনিং করছো পুরো মহাবিশ্বের সঙ্গে। দৈবিক শক্তির মহাজাগরণ। বন্ধু, জানো, দৈবিক শক্তি সবসময় তোমার ভেতরে আছে। কিন্তু দিনের আলো, কোলাহল, দুশ্চিন্তা, এই সব কিছুর মাঝে সেই শক্তি চাপা পড়ে যায়। ভোর রাত ৩টা থেকে ৫টা হল সেই মুহূর্ত, যখন দৈবিক শক্তি তোমার চেতনাকে স্পর্শ করে। তুমি যদি মনোযোগ দাও, অনুভব করবে, একটা অদৃশ্য এনার্জি তোমাকে জাগিয়ে তুলছে। প্রাচীন তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, এই সময় দেবী কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে জেগে ওঠে। তুমি চাইলে এই সময় ধ্যান, জপ, শ্বাস প্রশ্বাস দিয়ে তাকে জাগাতে পারো। একটা উদাহরণ দিই, ভাবো তুমি একটা মোবাইল ফোন। সারাদিন চার্জ খরচ করছো, কিন্তু রাত ৩টা থেকে ৫টা হল মহাবিশ্বের পাওয়ার স্কেপ। তুমি যদি তখন কানেক্ট হও, তাহলে তোমার আত্মা ফুল চার্জ হয়ে যাবে। বাস্তবতার মুখোমুখি হও। কিন্তু সত্যি কথা হল, ৯০% মানুষ এই সময় ঘুমিয়ে থাকে। তারা ভাবে, আরে আবার ঘুম ভেঙে গেল, আর তারা সুযোগ হারায়। তুমি যদি অন্যদের মতো হতে চাও, ঘুমিয়ে থাকো। কিন্তু তুমি যদি সত্যিই নিজের জীবন পাল্টাতে চাও, তাহলে এই সময়টাকে ব্যবহার করো। জানো কেন? কারণ এই সময় তোমার অবচেতন মন সবচেয়ে সক্রিয়। যা কিছু তুমি ভাবো, যা কিছু তুমি কল্পনা করবে, তা মহাকাশের ভেতর ছড়িয়ে পড়বে, আর ধীরে ধীরে বাস্তব হয়ে উঠবে। এই জন্যে তো প্রাচীন ঋষিরা বলেছিলেন, যে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে, তার জীবন মহাবিশ্ব গড়ে দেয়। মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকছে। ভাবো একবার, তুমি যখন ভোর ৩টায় হঠাৎ উঠে যাচ্ছ, তখন স্রেফ একটা অ্যালার্ম বাজছে না, বরং মহাবিশ্ব তোমার আত্মার নাম ধরে বলছে, এখন উঠো, তোমার জন্য সময় এসেছে। এটা হলো কসমিক কল। মহাবিশ্ব সবসময় ব্যস্ত থাকে। কোটি কোটি তারা, গ্যালাক্সি ঘুরছে, কিন্তু এই এক বিশেষ সময়ে সে থেমে তোমার দিকে তাকাচ্ছে। প্রশ্ন হল, তুমি কি সেই ডাকে সাড়া দেবে, নাকি বালিশে মাথা গুঁজে আবার ঘুমিয়ে যাবে? দৈবিক শক্তির সঙ্গে সরাসরি সংযোগ। প্রাচীন ভারতের যোগীরা বলতেন, ভোর ৩টা থেকে ৫টার সময় হল অমৃতভেলা। এ সময় বাতাসে থাকে এক রহস্যময় এনার্জি। তুমি যদি বসে ধ্যান করো, তাহলে মনে হবে মহাকাশের দরজা খুলে গেছে, দৈবিক শক্তি তোমার হৃদয়ে প্রবেশ করছে। একে বলে ডিভাইন ডাউনলোড। তুমি চোখ বন্ধ করলে মাথার ভেতরে নতুন নতুন চিন্তা, জ্ঞান, অনুপ্রেরণা আসতে থাকবে। বন্ধু, এটা কোনো কল্পনা নয়, এটা হলো স্পিরিচুয়াল সায়েন্সে। মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড ঠিক এই সময় সক্রিয় হয়। এটাই হলো তৃতীয় নয়ন, যা দৈবিক শক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যম। কেন এটা সবচেয়ে শক্তিশালী সময় ভেবে দেখো। দিনের বেলা যখন তুমি ধ্যান করতে বসো, চারপাশে হর্ন, চিৎকার, কাজের চাপ, তুমি মনোযোগ হারিয়ে ফেলো। কিন্তু ভোর রাত ৩টা থেকে ৫টা, শহর ঘুমিয়ে থাকে, মানুষ ঘুমিয়ে থাকে, শব্দ থেমে যায়, শুধু থাকে মহাবিশ্বের নীরব সুর।
এই সময় তোমার মন হয়ে ওঠে আয়নার মতো পরিষ্কার। যা কিছু তুমি ফোকাস করবে তা 10 গুণ বেশি প্রভাব ফেলবে তোমার জীবনে। এটাই হলো সিক্রেট। সফল মানুষরা এই সময় কাজে লাগায়। গৌতম বুদ্ধ থেকে শুরু করে বিবেকানন্দ, সবাই এই সময়কে তাদের জীবন অস্ত্র বানিয়েছিলেন। বাস্তবতার চ্যালেঞ্জ। কিন্তু শোনো, এটা সহজ নয়। মহাবিশ্ব তোমাকে ডাকবে, কিন্তু দুনিয়া তোমাকে ঘুম পাড়াবে। তুমি উঠতে চাও, কিন্তু শরীর বলবে আরেকটু ঘুমো। তুমি ধ্যান করতে চাও, কিন্তু মন বলবে কাল থেকে শুরু করব। এটাই হলো বাস্তবতা। যারা এই সংগ্রাম জয় করে তারাই হয়ে ওঠে আত্মার যোদ্ধা। তারাই মহাবিশ্বের শক্তি হাতে পায়। বন্ধু, তুমি কি সেই যোদ্ধাদের একজন হতে চাও, নাকি সাধারণ মানুষের মতো ঘুমিয়ে থেকে সুযোগ হারাবে? কিভাবে শুরু করবে? এবার শোনো আসল কাজের কথা। এই সময়টা তোমার জীবনে লক খুলে দেবে, কিন্তু শর্ত হল তোমাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। 1. ঘুম থেকে ওঠা মানেই ফোন ধরবে না, বরং চোখ বন্ধ করে 5 মিনিট শ্বাসের দিকে মন দাও। এটাই তোমাকে মহাবিশ্বের সঙ্গে টিউন করবে। 2. দেবী শক্তির নাম জপ করো। তুমি চাইলে ওম জপ করতে পারো, অথবা শুধু নীরব হয়ে অন্তরের শব্দ শোনো। 3. ভিজুয়ালাইজ করো। তোমার ভবিষ্যৎ, তোমার স্বপ্ন, এগুলো কল্পনা করো যেন ইতিমধ্যেই ঘটে গেছে। কারণ এই সময় তোমার অবচেতন মন সবকিছু বাস্তবে রূপান্তর করতে তৈরি। 4. লিখে ফেলো। যা কিছু মাথায় আসছে তা খাতায় লিখো। এটাই হলো তোমার ডিভাইন গাইডেন্স, মহাবিশ্বের প্রতিশ্রুতি। বন্ধু, মনে রেখো, মহাবিশ্ব তোমার সঙ্গে খেলা করে না। তুমি যদি তার ডাকে সাড়া দাও, সে তোমাকে পথ দেখাবে। ভোর রাত 3টা থেকে 5টা হল সেই সোনালী দরজা যেখানে থেকে দৈবিক শক্তি তোমাকে আশীর্বাদ পাঠায়। যদি তুমি এই সময়কে ধরতে পারো, তাহলে জীবন তোমার হাতে বদলে যাবে। তুমি হয়ে উঠবে আলাদা, শক্তিশালী, জাগ্রত। এটাই মহাবিশ্বের প্রতিশ্রুতি। মহাজাগতিক কম্পনের বিস্তারিত ব্যাখ্যা। দেবী শক্তির সঙ্গে প্রেমময় মিলন। বাস্তব জীবনের সফল মানুষের উদাহরণ। মহাজাগতিক কম্পনের রহস্য। বন্ধু, তুমি জানো, পুরো মহাবিশ্ব একটা বিশাল বাদ্যযন্ত্রের মতো। প্রতিটা তারা, গ্রহ, গ্যালাক্সি সবই নির্দিষ্ট কম্পনে দুলছে। ভোর 3টা থেকে 5টার সময় তোমার শরীরের কোষগুলো, মস্তিষ্কের ফ্রিকোয়েন্সি মহাজাগতিক ওই সুরের সঙ্গে পারফেক্টলি সাইন্স হয়ে যায়। এ কারণেই তখন তোমার অন্তরের শব্দ আর মহাবিশ্বের শব্দ এক হয়ে যায়। তুমি যা চাও তাই স্পষ্ট হয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। সহজভাবে বলি, এটা হলো কসমিক ওয়াইফাই কানেকশন। দিনের বেলা সিগন্যাল ডিস্টার্ব হয়, কিন্তু এই সময় সিগন্যাল ফুল ওভার থাকে। দৈবিক শক্তির সঙ্গে প্রেমময় মিলন। দেবী শক্তি মানে কি জানো? সে কোনো বাইরের মূর্তি নয়, সে হলো তোমার ভেতরের শক্তির মাতৃরূপ। ভোরবেলা এই শক্তি সবচেয়ে কাছে এসে দাঁড়ায়। তুমি যদি চোখ বন্ধ করো, অনুভব করবে যেন কেউ হাত রাখল তোমার মাথায়। এই সময় যদি তুমি তাকে ডাকো, সে তোমাকে উত্তর দেবে, হয়তো কোনো অনুভূতিতে, হয়তো কোনো চিন্তায়, হয়তো কোনো হঠাৎ পাওয়া শান্তিতে। এটা হলো দেবী শক্তির সঙ্গে এক প্রেমময় মিলন। তুমি হয়ে যাবে শক্তির সন্তান, সে হয়ে যাবে তোমার পথ প্রদর্শক মা। সফল মানুষের গোপন রহস্য। তুমি জানো কেন অনেক মহান মানুষ ভোরবেলা উঠে পড়তেন? গৌতম বুদ্ধ ধ্যানের আসল শক্তি পেয়েছিলেন এই সময়ে। স্বামী বিবেকানন্দ বলতেন, যে ভোরে জাগে সেই পৃথিবী জাগায়। এপিজে আব্দুল কালাম ভোরবেলা একাই লিখতেন, ভাবতেন, তৈরি করতেন ভবিষ্যতের ভারতের রূপরেখা। সবাই জানতেন এই সময়েই মহাবিশ্বের দরজা খোলা থাকে। তুমি যদি তাদের মতো হতে চাও, তাহলে তোমাকে এই সময়কে ধরতেই হবে। আত্মার আয়না। বন্ধু, ভোর 3টা থেকে 5টা হল এমন এক আয়না, এখানে তুমি নিজেকে সত্যিকারভাবে দেখতে পারো। দিনের বেলা তুমি অভিনয় করো, তুমি ছাত্র, তুমি কর্মী, তুমি বাবা, তুমি মা, কিন্তু এই সময়ে তুমি কেবল আত্মা। এই সময় তুমি নিজের ভয় দেখবে, নিজের শক্তি দেখবে, নিজের সত্য দেখবে। এটাই হলো সেলফ রিয়ালাইজেশন এর আসল দরজা। সংগ্রামের আগুন। কিন্তু শোনো, এটা সহজ নয়। তুমি 1-2 দিন উঠবে, তারপর হেরে যাবে, এটাই স্বাভাবিক। তোমার শরীর লড়াই করবে,
তোমার মন বলবে আজ বাদ দাও, তোমার চারপাশে মানুষ বলবে পারব নাকি, কিন্তু তুমি যদি এই সংগ্রাম জয় করো তাহলে তুমি হয়ে উঠবে অগ্নিযোদ্ধা। কারণ মনে রেখো, যা কষ্টসাধ্য তার ফলেই সবচেয়ে মিষ্টি। কিভাবে এটাকে অভ্যাসে আনবে? ধাপে ধাপে শুরু করো। 1. রাতের খাবার হালকা খাও। 2. ঘুমোতে যাও অন্তত 10টায়। 3. ঘুম ভাঙলে সঙ্গে সঙ্গে উঠে পড়ো, আরেকটু ঘুমাবো বললে সব শেষ। 4. মাত্র 10 মিনিট শুরু করো, ধ্যান, জপ, প্রার্থনা অথবা লেখালেখি। 5. ধীরে ধীরে বাড়াও, 1 ঘন্টা পর্যন্ত নিয়ে যাও। এইভাবেই মহাজাগতিক ডাককে তুমি প্রতিদিনের অংশ বানাতে পারবে। তোমার ভাগ্যের পুনর্জন্ম। বন্ধু, একবার ভেবে দেখো, যদি তুমি প্রতিদিন মহাবিশ্বের সঙ্গে ভাবে সংযোগ করতে পারো তাহলে তোমার জীবনে কি হবে? তুমি অন্যদের চেয়ে 10 গুণ ফোকাসড হবে। তোমার চিন্তা হবে পরিষ্কার, শক্তিশালী। তোমার শরীর মন হবে শান্ত, জাগ্রত। আর সবচেয়ে বড় কথা, তুমি বুঝবে তোমার আসল উদ্দেশ্য। এটাই হলো নতুন জন্ম। এটাই হলো তোমার ভাগ্যের পুনর্জন্ম। বন্ধু, মনে রেখো, ভোর 3টা থেকে 5টা হলো স্রেফ একটা সময় নয়, এটা হলো তোমার আত্মার এলার্ম। মহাবিশ্ব তোমাকে ডাকছে। দৈবিক শক্তি তোমাকে ছুঁতে চাইছে। তুমি কি প্রস্তুত? কাল ভোরে উঠে দেখো। মাত্র 5 মিনিট নিজের সঙ্গে বসো। আর অনুভব করো তুমি কতটা ভিন্ন, কতটা শক্তিশালী, কতটা জাগ্রত হয়ে গেছো। কারণ একবার যদি তুমি এই সময়কে ধরতে পারো তাহলে তোমার জীবন আর আগের মতো থাকবে না। তুমি হয়ে উঠবে মহাবিশ্বের সন্তান, দৈবিক শক্তির যোদ্ধা এবং নিজের নিয়তির নির্মাতা। মহাকাশের নীরব ডাক। বন্ধু, জানো কেন ভোর 3টা থেকে 5টা এত রহস্যময়? কারণ তখন মহাকাশে থাকে কোয়ান্টাম সাইলেন্স। পৃথিবীর এনার্জি ফিল্ড সবচেয়ে শান্ত হয়। এই সময় মানুষের মস্তিষ্ক থেটা ওয়েভে চলে যায়, যা হলো সেই দরজা যেখান দিয়ে তুমি সরাসরি মহাবিশ্বের এনার্জির সঙ্গে যুক্ত হতে পারো। এটা হলো সেই মুহূর্ত যখন তোমার চিন্তাগুলো শক্তি পায়, তোমার প্রার্থনা মহাবিশ্বে ছড়িয়ে যায়, আর তোমার আত্মা মহাকাশের আলোতে ভিজে যায়। দৈবিক শক্তির রূপান্তরমূলক ছোঁয়া। দৈবিক শক্তি কখনো হঠাৎ বজ্রপাতের মতো আসে না। সে আসে নরম বাতাসের মতো, তুমি শুধু ভোরবেলার সেই নীরবতায় তাকে টের পাও। হয়তো এক অদ্ভুত শান্তি, হয়তো হঠাৎ কোনো সমস্যার সমাধান, হয়তো এক ধরনের কান্না এসে যাওয়া, এই সব কিছুই হলো দৈবিক শক্তির রূপান্তরমূলক ছোঁয়া। এই ছোঁয়া তোমাকে ধীরে ধীরে বদলাবে। তুমি আর আগের মতো ছোট চিন্তায় আটকে থাকবে না। তুমি হয়ে উঠবে মহাজাগতিক যাত্রী। আত্মশৃঙ্খলার আগুন। মনে রেখো, ভোরে উঠা মানেই শুধু জাগ্রত হওয়া নয়, এটা হলো আত্মশৃঙ্খলার পরীক্ষা। তুমি কি নিজের ইচ্ছাকে জয় করতে পারছো? তুমি কি শরীরের অলসতাকে হারাতে পারছো? তুমি কি নিজের আত্মার ডাকে সাড়া দিচ্ছ? যে মানুষ এই আগুনে নিজেকে গড়ে তোলে সেই হয়ে ওঠে মহাবিশ্বের সন্তান। সেই নিজের ভাগ্যকে লিখতে শুরু করে। ভোরবেলার কর্মফল। বন্ধু, তুমি হয়তো জানো না, এই সময় করা কাজের ফল দিনের অন্য সময়ের কাজের চেয়ে 10 গুণ দ্রুত আসে। যদি তুমি ধ্যান করো, তুমি পাবে শান্তি শক্তি। যদি তুমি পড়াশোনা করো, তোমার মস্তিষ্কে সেটা স্থায়ীভাবে খোদাই হয়ে যাবে। যদি তুমি প্রার্থনা করো, তাহলে দৈবিক শক্তি তোমাকে সঙ্গে সঙ্গেই উত্তর দেবে। ভোরবেলা হলো কর্মফলের শর্টকাট। আত্মার মহাজাগতিক ভ্রমণ। এই সময় মেডিটেশন করলে অনেক মানুষ বলে তারা অনুভব করেছে শরীরের বাইরে ভেসে গেছে। এটা হলো অস্ট্রাল। তুমি মহাকাশে ভ্রমণ করছো, তুমি অন্য গ্রহনক্ষত্র দেখতে পাচ্ছ, তুমি দৈবিক শক্তির আলোয় স্নান করছো। বন্ধু, এটা কল্পনা নয়। এটা হলো আত্মার প্রমাণ যে তুমি শুধু শরীর নও, তুমি মহাবিশ্বের সন্তান। ভোরবেলা বনাম অলসতার যুদ্ধ। প্রতিদিন যখন 3টার ঘুম ভাঙবে তখন মনে রেখো, এটা হলো তোমার আর তোমার অলসতার যুদ্ধ। তুমি যদি উঠো তাহলে তুমি জিতবে। তুমি যদি আবার ঘুমাও তাহলে অলসতা জিতবে। প্রতিদিনের এই ছোট্ট যুদ্ধটাই তোমার জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আলোকিত ভবিষ্যৎ। যে মানুষ ভোরবেলায় দৈবিক শক্তির সঙ্গে যুক্ত হয় তার জীবন অন্ধকারে আটকে থাকে না। সে আলো দেখতে শেখে। সে নিজের পথ পরিষ্কারভাবে বুঝতে পারে।
সে নিজের চারপাশে অন্যদের জীবনও আলোকিত করে। বন্ধু, তুমি শুধু নিজের জন্য যাচ্ছ না, তুমি যাচ্ছ তোমার পরিবার, সমাজ, এমনকি পুরো পৃথিবীর জন্য। মহাজাগতিক চ্যালেঞ্জ। তুমি যদি ভাবো এটা শুধু কয়েকদিনের খেলা, তাহলে ভুল করছ। প্রথমে কষ্ট হবে, মাঝপথে হাল ছাড়তে মন চাইবে, অনেকে তোমাকে পাগল বলবে। কিন্তু মনে রেখো, মহাবিশ্ব কেবল তাদেরকেই বেছে নেয়ারা শেষ পর্যন্ত লড়াই করে। তুমি যদি টিকে থাকো, তাহলে মহাজাগতিক শক্তি তোমাকে আশীর্বাদ দেবে। শেষের গোপন রহস্য। এখন শোনো আসল সিক্রেট। ভোর ৩টা থেকে ৫টা শুধু ধ্যান বা প্রার্থনার সময় নয়। এটা হলো তোমার জীবনের ব্লুপ্রিন্ট আবার লিখে ফেলার সময়। এটা হলো তোমার আত্মার সঙ্গে ঈশ্বরের চুক্তি। এটা হলো তোমার আসল জন্মের মুহূর্ত। যদি তুমি এই সময়কে ধরতে পারো, তাহলে তুমি হয়ে উঠবে অপ্রতিরোধ্য। বন্ধু, এই ভিডিওর শেষে আমি শুধু একটাই কথা বলবো, কাল ভোর ৩টা থেকে ৫টার মধ্যে উঠে দেখো। মাত্র ১০ মিনিট চোখ বন্ধ করো। মহাবিশ্বকে ডাকো, দৈবিক শক্তিকে ডাকো। তুমি দেখবে, তুমি কাঁপতে শুরু করবে, তোমার ভেতর থেকে আলো বেরোবে, তুমি বুঝবে এটাই তোমার আসল ডাক। মনে রেখো, ভোর ৩টা থেকে ৫টা এটা কোনো সাধারণ সময় নয়। এটা হলো তোমার ডিভাইন অ্যালার্ম ক্লক। এটা হলো মহাবিশ্বের সঙ্গে তোমার প্রথম হাত মেলানো। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি ঘুমিয়ে থাকবে নাকি জেগে উঠবে? যদি জেগে ওঠো, তাহলে মহাবিশ্ব তোমাকে তুলে নেবে এমন এক উচ্চতায় যেখানে তুমি আগে কোনোদিন দাঁড়াওনি। মহাজাগতিক প্রতিজ্ঞা। বন্ধু, ভোরবেলা ঘুম ভাঙা মানেই শুধু একটা ঘটনা নয়, এটা হলো মহাবিশ্বের সঙ্গে তোমার গোপন চুক্তি। যখন তুমি চোখ খুলো, মহাবিশ্ব বলে, আমি তোমাকে নতুন সুযোগ দিলাম। যখন তুমি উঠে দাঁড়াও, দৈবিক শক্তি বলে, আমি তোমার পাশে আছি। কিন্তু যখন তুমি আবার ঘুমিয়ে পড়ো, তখন তোমার আত্মা বলে, তুমি আমাকে বিশ্বাস করোনি। তাই প্রতিদিন ভোরে উঠে একটা প্রতিজ্ঞা করো, আজ আমি আমার ভেতরের আলোকে জাগাবো। আশীর্বাদ আর অভিশাপ। এই সময়ের শক্তি যেমন আশীর্বাদ, তেমনি অভিশাপও হতে পারে। তুমি যদি জেগে এনার্জি ব্যবহার করো, তাহলে তুমি মহাজাগতিক আশীর্বাদ পাবে। তুমি যদি এটাকে অবহেলা করো, তাহলে ধীরে ধীরে তোমার অন্তরের আগুন নিভে যাবে। তুমি হয়ে পড়বে সাধারণ, আর মহাবিশ্ব তোমাকে ভুলে যাবে। বন্ধু, এটা কঠিন সত্যি, কারণ মহাবিশ্ব শুধু তাদেরকেই সাহায্য করে, যারা নিজেদের সাহায্য করতে চায়। আত্মার পুনর্জন্ম। তুমি হয়তো মনে করছো, আমি তো একটা সাধারণ মানুষ। কিন্তু না, তুমি শুধু শরীর নও, তুমি আত্মা। তুমি শুধু পৃথিবীর নাগরিক নও, তুমি মহাবিশ্বের সন্তান। ভোর ৩টা থেকে ৫টা হলো সেই মুহূর্ত যখন তুমি জন্ম নাও আবার, যখন তোমার আত্মা নতুন ডানা মেলে উড়ে যায়। প্রতিদিন ভোরে জেগে ওঠা মানে তুমি প্রতিদিন নতুনভাবে জন্ম নিচ্ছ। আলোকিত যোদ্ধাদের দল। তুমি কি জানো, পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা ভোরে জাগে, যারা আত্মার ডাকে সাড়া দেয়। এরাই হলো আলোকিত যোদ্ধা। এরাই পৃথিবীর অন্ধকার ভেঙে আলো আনে। এরাই মানুষকে পথ দেখায়। বন্ধু, প্রশ্ন হলো, তুমি কি সেই যোদ্ধাদের একজন হতে প্রস্তুত, নাকি সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে চাও? দৈবিক শক্তির শেষ বার্তা। দৈবিক শক্তি যেন তোমার কানে ফিসিস করে বলছে, আমি তোমার মধ্যে আছি, আমি তোমাকে ডাকছি। তুমি যদি আমাকে গ্রহণ করো, আমি তোমাকে অপরাজেয় বানাবো। কিন্তু সে আবার সতর্ক করছে, যদি তুমি আমাকে উপেক্ষা করো, তাহলে তোমার ভেতরের আলো ম্লান হয়ে যাবে। বন্ধু, সিদ্ধান্ত তোমার। চলো এখনই একটা অঙ্গীকার করি। আমি অঙ্গীকার করছি, যখনই আমার ঘুম ভাঙবে ভোর ৩টা থেকে ৫টার মধ্যে, আমি সেটা ডিভাইন কল হিসেবে গ্রহণ করব। আমি অঙ্গীকার করছি, আমি আর অজুহাত দেব না, বরং উঠে দাঁড়িয়ে দৈবিক শক্তির সঙ্গে যুক্ত হব। আমি অঙ্গীকার করছি, আমি আমার জীবন, আমার ভবিষ্যৎ, আমার আত্মাকে মহাবিশ্বের সঙ্গে এক করে দেব। মহাজাগরণের জয়ধ্বনি। বন্ধু, মনে রেখো, এই ভিডিও, এই বার্তা আজ তোমার কাছে পৌঁছেছে কোনো কাকতালীয় কারণে নয়। এটা তোমার আত্মার ডাক। এটা মহাবিশ্বের সংকেত। এটা দৈবিক শক্তির জাগরণ। তাহলে আর দেরি কিসের? কাল ভোরে উঠে দাঁড়াও, নিজের ভেতরের আলো জ্বালাও, মহাবিশ্বের সন্তান হয়ে যাও। কারণ একবার তুমি যদি ভোরের সেই আলোকে গ্রহণ করো, তাহলে পুরো দুনিয়া বদলে যাবে। তুমি হয়ে উঠবে অপ্রতিরোধ্য, জাগ্রত, আলোকিত।
চলো এবার শুরু করি আমাদের শেষ যাত্রার ধাপ। বন্ধু, তুমি জানো তো, ভোর ৩টা থেকে ৫টা সময়টাকে শুধু ব্রহ্ম মুহূর্ত বলা হয় না, এটাকে বলা হয় মহাজাগতিক দরজা খোলার গোল্ডেন হাওয়ার অফ ইউনিভার্স। এটা সেই সময় যখন মহাকাশের কম্পন, দৈবিক শক্তির তরঙ্গ আর তোমার আত্মার ভেতরের নীরবতা সবকিছু একসাথে মিলিত হয়ে যায়। ভাবো একবার, যখন তুমি ভোরবেলা উঠে আকাশের দিকে তাকাও, মনে হয় পুরো মহাবিশ্ব যেন থেমে গেছে। চারপাশে নীরবতা, পাখিদের ডাক ধীরে ধীরে শুরু হচ্ছে, আর আকাশের রঙা থেকে হালকা হতে হতে সূর্যের জন্ম নিচ্ছে। এই সময়টাতেই তোমার ভেতরের দৈবিক শক্তি জাগ্রত হওয়ার সুযোগ পায়। আসল কথা হলো, এই সময়ে তোমার মন শান্ত থাকে, অহংকার ঘুমিয়ে থাকে, আর আত্মা প্রস্তুত থাকে গ্রহণ করার জন্য। এমনকি আধুনিক বিজ্ঞানও বলে, ভোরবেলা মস্তিষ্কে আলফা ও থিটা ওয়েভ বেশি কাজ করে। মানে, তোমার মস্তিষ্ক তখন সবচেয়ে রিসেপটিভ, মানে যা কিছু তুমি চিন্তা করবে, যা কিছু তুমি বলবে, তার কম্পন সরাসরি মহাকাশে ছড়িয়ে পড়বে। তাই তো আমাদের ঋষিরা বলতেন, ব্রহ্ম মুহূর্তে উচ্চারিত মন্ত্র, উচ্চারিত সংকল্প হয়ে যায় অটল। মানে, তুমি যদি ভোরে উঠে বলো, আমি শক্তিশালী, আমি আলোকিত, আমি দৈবিক শক্তির সন্তান, তাহলে মহাবিশ্ব সেই শক্তিকে তোমার ভেতরে সক্রিয় করে দেবে। এখন একটা রিয়ালিটি চেক, আজকের মানুষ রাত ৩টা পর্যন্ত মোবাইল চালিয়ে ঘুমোয়, আর সকালে 10টায় উঠে অলস হয়ে যায়। ভাই, এভাবে কখনোই তোমার ভেতরের শক্তি জাগ্রত হবে না। তুমি চাইলে এই ব্রহ্ম মুহূর্তে দৈবিক শক্তির সাথে কানেক্ট হতে পারো, আবার চাইলে ফোন স্ক্রল করে তোমার জীবন ধ্বংস করতে পারো। চয়েস তোমার। ভোর ৩টা থেকে ৫টা সময়টাকে মহাকাশের স্পিরিচুয়াল ওয়াইফাই বলা যায়। এই সময়ে তুমি যেটা ডাউনলোড করবে, সেটাই তোমার দিনের এনার্জি নির্ধারণ করবে। যদি তুমি দৈবিক শক্তির নাম জপ করো, তুমি সাহস, আলো আর শান্তি ডাউনলোড করবে। যদি তুমি ধ্যান করো, তুমি মহাবিশ্বের সাথে এক হয়ে যাবে। কিন্তু যদি তুমি শুধু বিছানায় শুয়ে নষ্ট করো, তাহলে মহাবিশ্ব তোমাকে খালি ডেটা পাঠাবে। বন্ধু, মনে রেখো, এই পৃথিবীতে যারা ইতিহাস বদলেছে, যারা মহাজাগতিক শক্তির সাথে কানেক্ট করেছে, তারা সবাই ভোরবেলা উঠে নিজেদের আত্মাকে জাগিয়েছে। তুমি যদি সত্যিই নিজের ভেতরের দৈবিক শক্তি খুঁজতে চাও, তবে ভোরের এই ডাক উপেক্ষা করো না। তাহলে বলো, আগামীকাল ভোরে তুমি ঘুমিয়ে থাকবে, নাকি দৈবিক শক্তির সাথে কানেক্ট হয়ে নিজের মহাজাগতিক যাত্রা শুরু করবে। পরের অংশে দৈবিক শক্তির সাথে ভোরবেলা ধ্যান করার প্রাচীন পদ্ধতি আর মহাজাগতিক এনার্জি অ্যাক্টিভেট করার সিক্রেটস নিয়ে আলোচনা করব।